আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আজকে কয়েকদিন পরেই ব্লগ ভিডিও আপলোড করছি, যেহেতু আমাদের বাসায় আমাদের তিনজনেরই প্রচুর ঠান্ডা লেগেছে, ঠান্ডা সর্দি। তার মধ্যে আমার হাজব্যান্ডের কয়েকদিন ধরে দাঁতে আর দাঁতের মাড়িতে প্রচুর ব্যথা। চাপার দাঁতে ব্যথা হওয়ার কারণে দেখা যায় যে সে রাতের বেলা ঘুমাতে পারে না, রাতের বেলা প্রচুর ছটফট করে এরকম। তো যখন ফার্স্ট ডে এরকম ব্যথাটা শুরু হয়েছিল, বাসায় ঘরোয়াভাবে যত পেরেছি ট্রাই করেছি আর কি ব্যথাটা কমানোর, বাট কোনো রকমই হয় না, মানে কোনো রকমই হয়নি। পরে পুরো রাত আমাদের নির্ঘুম কাটাতে হয়েছে। এরপরও ব্যথাটা ছিল হালকা হালকা। তো রাতের বেলা, যেহেতু শীতের দিন, রাতের বেলায় যে কোনো ব্যথা বেশি ফিল হয়। আর আমার হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করার পরও ডক্টরের কাছে যেতে একদমই রাজি হচ্ছিল না। তো আজকে রাতের মধ্যে কোনোভাবে কনভিন্স করেছি যে ডক্টর দেখাতেই হবে, নাহলে রাতের বেলা আবারও এরকম অসহ্য ব্যথা সহ্য করতে হবে। আর এই ব্যথাটা এখন তার কম আছে, বাট রাতের বেলা দেখা যায় ব্যথাটা প্রচণ্ড রকমের বেড়ে যায়। আর যেহেতু কয়দিন ধরেই ব্যথার কারণে রাতে ঘুমাতে কষ্ট হচ্ছে, তো চিন্তা করলাম যে যেমনি পারি আজকে ডক্টরে নিয়েই যাব। আর সেইভাবেই আজকে অনেক কষ্ট করে রাজি করি। তারপর আমরা বের হয়েছি এই টাইমে। পুরো দিন অনেক বলেছি, মানে সকালবেলা, তারপর বিকেলে, দুপুরে। সে রাজি হচ্ছিল না, যেহেতু অফিসে ছিল। আমি এটাও বলেছিলাম যে অফিস থেকে বের হয়ে আমাকে কল দিবা, তারপর আমরা ডক্টর দেখাতে যাব। সে এটাও করেনি। তো বাসায় আসার পর রাজি করাতে করাতে এই টাইমে যে রাজি হয়েছে আর কি, কারণ সেও বুঝতে পেরেছে যত রাত বাড়বে ব্যথাটা ততই বাড়বে। তো আমার মাথায় একটা জিনিস ঘুরতেছিল যখন আমার হাজব্যান্ড এই মাঝরাতে ব্যথায় কাতরাচ্ছিল, আর আমি তাকে মানে কোনোভাবেই ঘরোয়াভাবে ব্যথাটা কমানোর ট্রাই করতেছিলাম। চিন্তা করেছিলাম তখন আমি ভিডিও করে জামাইয়ের সেবা যত্ন করে একদম ভিডিও আপলোড দিয়ে ভাইরাল হয়ে যাবো, বাট আমি আবার ভাই এত লোক দেখানো কাজ করতে পারি না। কারণ বাসার কেউ যদি অসুস্থ হয় তখন ভিডিও করার কথা মাথায় কিন্তু কারো আসার কথা না। তো যাই হোক, আমার রিসেন্ট ভিডিওতে আমি তো নতুন কোনো ভিডিও আর আপলোড দিইনি। তো আমার ওল্ড বা রিসেন্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলতেছেন যে আমাকে নাকি কোন ক্লাস 8-9 পাস বেটা নাকি আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার মনে হয় আর কি মানুষের মিথ্যা দেখলে বা মিথ্যা বলার ধরন দেখলে বা শুনলে মনে হয় যে তারা আল্লাহর উপর বিশ্বাসী না। আল্লাহ যে এই দুনিয়ায় আছেন বা আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছে, এগুলো হয়তো বা এই মিথ্যাবাদীগুলো বিশ্বাস করে না। এরা মনে করে এরা এই এমনিতেই আন্ডা থেকে ফুটে গিয়েছে, ফুটে তারপর ইচ্ছা মতো নিজের লাইফ লিড করতেছে, মিথ্যা বলতেছে। আর মিথ্যা বলার লেভেলও এত খারাপ, কি বলবো। তো যাই হোক, আমি যেন অনেককেই কমেন্টে রিপ্লাই করেছি, আবার চিন্তা করলাম যে সেম কমেন্টে আর কতজনকে বা রিপ্লাই করা যায়, সেই জন্য আজকে ভিডিওতে ক্লিয়ার করছি। আমার ইউটিউব চ্যানেল আমি খুলেছি, ইভেন আমার রিলেটেড আপনারা যত ইউটিউব চ্যানেল দেখেছেন সব কিছু কিন্তু আমি ওপেন করেছি, আমি ওপেন করে দিয়েছি। মানুষ কতটা নিকৃষ্ট আর অকৃতজ্ঞ হলে মানুষ এরকম কথাবার্তা বলে আমি জানি না। আমি নিজে আমার নিজের নাম্বার দিয়ে, আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে চ্যানেল ওপেন করে দিয়েছি। দেন কি বলে চ্যানেলের যে চ্যানেলটা যাতে গ্রো হয় সেই জন্য সেই চ্যানেল আমি আমার ফোনে লগ ইন রেখে অন্যান্য ইউটিউবারদের যত ব্লগিং চ্যানেল ছিল সব চ্যানেলে যেয়ে আমি কমেন্ট করেছি, যাতে এই যে আছে না যে মানুষ নিজের চ্যানেলে দাওয়াত দেয় যে আমার চ্যানেল ভিজিট করুন, এরকম 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 টাইপ ব্লা ব্লা কত কমেন্ট করে চ্যানেলটা গ্রো করে দিয়েছি। তারপর ভিডিও এডিট করে দিয়েছি, থাম্বনেল মেক করে দিয়েছি, কিভাবে ভয়েস দিতে হয় টুকটাক যা আছে A to Z সব কিছু আমি করে দিয়েছিলাম। ফার্স্ট
1 থেকে 1.5-2 বছর আমি সেম কাজটা করে গিয়েছি। জাস্ট হচ্ছে ভয়েসটা দেয়া হয়েছিল আর কি, আর বাকি সব কিছু আমি করে দিয়েছি। এরপর যেহেতু বাসার সব কাজ আমার করা হতো, সেই জন্য হচ্ছে আমি বাকিটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি যে কিভাবে করতে হবে, কোন অ্যাপে হচ্ছে থাম্বনেল ক্রিয়েট করবে, কিভাবে করবে, দেন হচ্ছে কিভাবে হচ্ছে ভিডিও এডিট করবে বা কিভাবে ভয়েস দিবে, ভিডিওটার সব কিছু আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। কারণ দেখা যেত যে আমি যে এই কাজটা করতাম, যখন আমি এডিট করে দিতাম বা আমি থাম্বনেল মেক করতাম, তারপর আমি ভিডিও আপলোড করে দিতাম আর কি, তখন হচ্ছে হয় হচ্ছে বাসার কাজে দেরি হয়ে যেত, আর না হলে দেখা যেত যে ভিডিও আপলোড দিতে দেরি হয়ে যেত, যেহেতু আমি দুইটা একসাথে করতাম। তো এরপরে হচ্ছে আমাকে বলেছিল সব কিছু শিখিয়ে দিতে, দেন হচ্ছে আমি শিখিয়ে দিয়েছিলাম টুকটাক যা আছে। এখন এখানে আমি সত্য বলতেছি নাকি সত্য বলতেছি এটা সম্পূর্ণ আল্লাহ জানেন, আর আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আল্লাহর বিচার করবেন। আল্লাহ যেন মিথ্যাবাদীকে কি বলে সর্বোচ্চ শাস্তি দেন, আমি সেটাই হচ্ছে দোয়া করব। কারণ আমি কিন্তু এই রিলেটেড কোনো কথাবার্তা বলি না, আমার কোনো দরকার পড়ে না। যেটা ছিল সেটা তো ছিলই, অতীতকে টেনে কোনো লাভ নেই, অতীত নিয়ে কথা বলেও কোনো লাভ নেই। বাট দেখা যায় আমার রিলেটেড অনেক কথাবার্তা বলা হয়, তারপর আমার প্রেজেন্ট লাইফ নিয়ে অনেক কথাবার্তা বলা হয়, অনেক কিছুই। তো আমি যেহেতু বলি না, তো কারো বলার দরকার আছে বা কারো বলার রাইট আছে এটা আমি মনে করি না। তারপরেও কিভাবে মানুষ কুত্তার মতো পিছনে পড়ে থাকে আল্লাহ মালুম। মানুষ কতটা লাইফলেস হলে এই কাজটা করে, সেটা হচ্ছে এরকম কুকুরদের না দেখলে বোঝা যেত না। ফ্রাই ভাল লাগে নাকি কড়াই ভাল লাগে? এই যে 100K ফলোয়ারের ব্লগার বা সাবস্ক্রাইবারের ব্লগার, অন্তু একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটার কিন্তু ওনাকে যেহেতু তখন আন্টি রাখতাম, তো ওনার চ্যানেলেও কিন্তু আমি ওনাকে সব কিছু A to Z বলে দিয়েছি। উনি ইভেন আমাকে কল দিয়েও জিজ্ঞেস করেছিলেন, আমি সব বলে দিয়েছিলাম। তো উনি যেহেতু শিক্ষিত, বলার পরে নিজেই সব করেছে। বাট এদেরকে হচ্ছে সব কিছু আমি নিজের হাতে করে দিয়েছি, করে দেওয়ার পরেও কিভাবে বলে বেড়ায় যে আমি করে দিয়েছি। মানে গণ্য মূর্খ অশিক্ষিতরা কিভাবে এইসব কাজ করতে পারে, যে কেউ তো আর সব কিছু করতে পারে না। আর করতে পারলে আমি আসার আগেই করতে পারতো, আমি যাওয়ার পরে তো আর এসব করার কথা না। তো এতেই কিন্তু মানুষ বুঝে, মানুষে তো বোকা না। তো শেষে এই একটা কথাই বলবো যে কুকুরের সুখ মনে মনে। তো কুকুর তো নিজের বড়াই করে, অহংকার করে কত কিছুই বলতে পারবে, বাট সত্যটা কি তা কিন্তু বেশি দিন চাপা থাকে না। তো তেমনই আমি হচ্ছে আজকে এই জিনিসটা আপনাদের সাথে ক্লিয়ার করলাম। তা আমি নিজের হাতে ধরে এতগুলো চ্যানেল ক্রিয়েট করেছি। ফার্স্ট হচ্ছে একটা ইটিং শো ফার্স্টে খুলে দিয়েছি, এরপর হচ্ছে ব্লগিং চ্যানেল খুলে দিলাম। তা আমি যখন ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিলাম, ফার্স্ট চ্যানেলের ফার্স্ট ভিডিওই আপলোড করেছিল নেচে। তো টাকার জন্য যে কত কিছু করেছে হয়তোবা ভুলে গিয়েছে, টাকার জন্য, ভিউ কামানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য যে কত কাজ করেছে সব ভুলে গিয়েছে। আজকে স্মৃতিচারণ করিয়ে দিলাম। তো বাসার মধ্যে হচ্ছে সাউন্ড সিস্টেমে ফুল ভলিউমে গান ছেড়ে, তারপর হচ্ছে মাথায় ঘুমটা দিয়ে এই ভুসকি মার্কা শরীর নাচিয়ে হেলিয়ে দুলিয়ে ভিডিও আপলোড করেছিল। তো এটা ফার্স্ট ভিডিও, যদিও পরবর্তীতে ভিডিওটা ডিলিট করে দেয়, কারণ উপরে তো ভিউ অন্যভাবে পেয়েছে। তো যাই হোক, হয়তো বা এসব ভুলে গিয়েছে, তাই আজকে স্মৃতিচারণ করিয়ে দিলাম। আর আপনারা হয়তো বা অনেকে আমার কাছে কৈফিয়ত চান, কে মিথ্যা বলছে কে সত্যি বলছে। তো আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এই দুনিয়ায় আল্লাহর কসম ছাড়া কারোর কসম খাওয়া উচিত না। তো এই জন্য আপনাদের জন্য, আপনাদের এই সত্য মিথ্যার কাহিনীর জন্য আজকে হচ্ছে আমি কসম খেতে বাধ্য হলাম। মানুষের মরার ভয় নাই থাকতে পারে, আমার প্রচুর আছে। কারণ হচ্ছে আমি আমার নিজের চোখের সামনে আমার ছোটো ভাইকে মরতে দেখেছি। আর ও চলে যাওয়ার পর হচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই দুনিয়ার মানুষ, আগে থেকে জানতাম যে মানুষ চিরস্থায়ী না, বাট মানুষ যে কোনো সময় যে চলে যেতে পারে সেটা আমি আমার ছোটো ভাইকে চলে যেতে দেখে তারপর বুঝতে পেরেছি। কারণ সে কোনো ধরনের অসুস্থ ছিল না, ওয়াশরুম থেকে বের হয়ে হঠাৎ করে হচ্ছে তার নিঃশ্বাস চলে যায়। তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সেই জন্য এত মিথ্যা বলে, মিথ্যা অহংকার করে, চাপাবাজি করে, চাপা ছেড়ে মানুষের কী লাভ হয় আমি জানি না, মানুষ কী লাভ পায়। তো এইটাই তো এইভাবে তো এই কথাটাই আসে যে কুকুরের আর পাগলের সুখ মনে মনে।
যাই হোক, আমি মানুষকে চ্যানেল খুলে দিয়ে কখনো এরকম বড়াই করে বলিনি যে আমি চ্যানেল খুলে দিয়েছি, আমার কারণে হচ্ছে চ্যানেল মানে ইউটিউবের একটা আর্নিংয়ের প্ল্যাটফর্ম পেয়েছে। আমি কখনো এইসব বলিনি। আপনারা আমার ওল্ড ভিডিও চেক করে দেখতে পারেন, আমি এইসব নিয়ে কখনো কথা বলিনি। তো এই শত শত মিথ্যা মিথ্যা অপবাদের ভিড়ে আমার কাছে কিন্তু অনেক ধরনের প্রুফ, অনেক ধরনের প্রমাণ আছে। আমি আমার গুগল ড্রাইভে সেভ করে রেখে দিয়েছি সব কিছু। তো আমি চাইলেই হচ্ছে এসব শো করতে পারি, বাট এগুলো তো আমি কাউকে হচ্ছে দেখানোর জন্য বা কাউকে কৈফিয়ত দেওয়ার জন্য রাখিনি। আমি একমাত্র রেখেছি আমার বাচ্চার জন্য, যে সে যখন বুঝের হবে আমি তাকে সব কিছু দেখাবো, যাতে সে জানে সব কিছু, সে বুঝতে পারে সব কিছু। কারণ এখনকার বাচ্চারা কিন্তু অনেক ফাস্ট, বাচ্চারা কিন্তু সব কিছু বুঝে। তো আমি হচ্ছে আমার বাচ্চাকেই সব কিছু দেখাবো। মানুষকে দেখিয়ে আমার কোনো লাভ নেই, বা মানুষকে জানিয়ে মানুষকে কৈফিয়ত দিয়ে আমার কোনো ধরনের লাভ নেই। আমার একমাত্র যে সম্পদ আমার বাচ্চা, তাকেই আমি সব কিছু দেখাবো, তাকেই সব কিছু জানাবো ইনশাল্লাহ, যাতে সে বুঝতে পারে যে কোনটা রাইট আর কোনটা রং। এখন তো দুধের বাচ্চাও সব কিছু বুঝে, এখন ছোট ছোট বাচ্চারাই সব কিছু বুঝে। আর সেখানে মানুষ কীভাবে বড়োদেরকে বোকা বানাতে আসে সেটা আমার একদমই মাথায় ধরে না। তো যাই হোক, আমরা হচ্ছে ডক্টর দেখিয়ে তারপর বের হয়েছিলাম হচ্ছে একটা ক্রুকারেজের শপে গিয়েছি। যেহেতু আমার ফ্রাই প্যানটা হচ্ছে অনেক ফ্ল্যাট, ওটা থেকে তেল প্রচুর ছিটা আসে, তাই হচ্ছে একটা ফ্রাই প্যান নিতে এসেছি। তো চিন্তা করেছিলাম একটা কড়াই নিব, বাট আমার যেহেতু স্টিলের কড়াই আছেই বাসায়, সেহেতু ফ্রাই প্যানই নিলাম গ্লাস লিড সহ। এখন হচ্ছে আমরা 99-এ আসছি, আর মাঝখান দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড ওষুধও নিয়ে নিয়েছে তার যে দাঁতের সমস্যা, তারপর আমাদের যেহেতু ঠান্ডা লেগে আছে, তো এই জন্য ওষুধও কিনে নিয়েছে। আর 99 শপে কিন্তু আমরা প্রচুর আসি, মানে এই শপটা একদম আপনের মতো। ওনারা দেখলেই হচ্ছে আমাদের সাথে প্রচুর কথা বলে, রোডে দেখা হলেও বারবার বলে শপে যাই না কেন। তো অনেকদিন পর এসেছি, তো উনি বলতেছিল এখন তো আপনাদেরকে আমার দোকানে দেখাই যায় না। দেন উনি বলতেছিল আপনাদেরকে বাহিরেও মাঝে মধ্যেই দেখি, বাট আমার দোকানে আর দেখি না। তো এই নিয়ে হচ্ছে একটু হাসাহাসি হচ্ছিল আমাদের মধ্যে। তো যাই হোক, কথা বলতে অনেক কষ্ট এই হচ্ছে, দেখো, যেহেতু ঠান্ডা সর্দি লেগেছে, তার মধ্যে আমার তো এদিকে এও সাইনাস মাইগ্রেনের সমস্যা আছেই। তো নাক একদম বন্ধ হয়ে আছে আর দেখতে কি। দাও। তারপর আবার অ্যালার্জির সমস্যাও প্রচুর। আর ওই যে দেখো, 99-এ ওইটি আনছে এসেছি আরো। হচ্ছে দেখবো, যদি কিছু পছন্দ হয় ওটা নিয়ে যাব। আর চিন্তা করেছিলাম যে নাস্তার প্লেট নিয়ে যাব। তো এই জন্যই হচ্ছে একটু খোঁজাখুঁজি করতেছিলাম ভালো কোনো নাস্তার প্লেট পাই কিনা। যদিও বাসায় আছে, তারপরও কেন যেন বলতেছিল না, মানুষের মেয়েদের হয়তো বা দুর্বলতাই এইসব জিনিস। আমি মকটক তো নিব এই না, জন্য নাস্তার একটা এসেছিলাম, বাট প্লেট আমার নিব খালি। হাজব্যান্ড নিতেই দিচ্ছিল না একদম। সে বলতেছিল আসার দরকার নেই, রেস্টুরেন্টে কই রাখছো? অন্যদিন এসে দেখে ভালো মন্দ দেখে তারপর হচ্ছে কয়েকটা নিও। তো এই জন্য করে তার সাথে লড়াই করে আমি এক দুইটা নিয়েছি। যাই হোক, আবারও বলবো, কুকুরের সুখ কিন্তু মনে মনে। কুকুরের কাজই হচ্ছে ঘেউ ঘেউ করা। আর এই স্টার্টিং থেকে কুকুরদের ঘেউ ঘেউ করতেই দেখেছি, কোনো লাভ হয়েছে বলে কিন্তু আমার মনে হয় না। আর আর কি বলবো, এখানে কুকুরদের তো আর কিছু বলার নেই। তো মানুষ লাইফলেস হলেই কিন্তু এইসব নিয়ে পড়ে থাকে, বা এইসব নিয়ে কথাবার্তা বলে। মানুষের যাদের হচ্ছে জীবনে কোনো কাজ থাকে না, তারা হচ্ছে এইসব কাজ করে থাকে। আমার ভাই অনেক কাজ, আমি অনেক ব্যস্ত আমার লাইফে। আর হচ্ছে কি বলবো, আমি ঘুম থেকে ওঠার পর থেকে যে আমার হাজব্যান্ডকে বিদায় দেওয়ার পর থেকে যে আমার ঘরের কাজ শুরু হয়, তা কিন্তু একদম বিকাল পর্যন্ত, সন্ধ্যাও হয়ে যায় অনেক সময় শেষ হতে হতে। কারণ দেখা যায় ঘরে কিন্তু অনেক কাজ থাকে, তো সব কিছু নিজের সংসার যেহেতু নিজে সুন্দর করে কুচকাচ করে রাখার ট্রাই করি। তো এভাবেই হচ্ছে সব সময় চলে যায়। তো মানুষের লাইফে ইন্টারফেয়ার করার মতো টাইম আমার নাই, যতটা হচ্ছে অন্যান্য মানুষের আমার লাইফে ইন্টারফেয়ার করার মতো টাইম আছে। আর হচ্ছে অনেক অনেক না, আমি লাস্ট আমার কয়েকটা ভিডিওতে একজনের কমেন্ট দেখলাম আমার ভয়েস নিয়ে নাকি ওই মহিলার অনেক সমস্যা। সুন্দর নাকি? আমি বলবো ভাই, আপনার জন্য তো আমি আমার ভয়েসের কি বলে ভোকাল সার্জারি করতে পারবো না। আমার ভয়েস যেরকম আমি সেটাই হচ্ছে ইউজ করি, এটাই আমার ভয়েস। আমি এভাবে রেগুলারও কথা বলি, কারণ আমার হাজব্যান্ডের সাথেও আমি এভাবে কথা বলি, বাসার সবার সাথে, ইভেন বাহিরেও যে বা যারা আছে যার সাথে আমি কথা বলি এভাবে কথা বলি, এভাবে আমি ইউজ টু। আর এটাই আমার ভয়েস। আমি তো আমার ভোকাল সার্জারি করে আর আপনাদের জন্য হচ্ছে আমার ভয়েস নষ্ট করতে পারবো না।
আর মানুষ হচ্ছে বয়স আর ভয়েস দুটো জিনিস কিন্তু লুকাতে পারে না, এটা হচ্ছে একটা কথা। তো যাই হোক, অনেক কথা বলেছি, আবারও বলতেছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছে আমার চ্যানেলের নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আর হচ্ছে আপনারা যে আমাকে কমেন্ট করে যে কোয়েশ্চেনগুলি করেছেন, আশা করি কোয়েশ্চেনগুলির রিপ্লাই পেয়ে গিয়েছেন। তো আমার মনে হয় না যে গণ্যমূর্খর কোনো কান ঢুকিয়ে আনা আছে যে আমাকে কোনো চ্যানেল ক্রিয়েট করে দিবে হ্যান ত্যান ফ্যান। তো যেখানে হচ্ছে শিক্ষিতের এত অভাব, সেই অশিক্ষিত ফ্যামিলি কীভাবে একজন মানুষকে এইভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেয় সেটা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, যেহেতু আপনারা এই জিনিসটা নিয়ে আমাকে কমেন্ট করছেন। এখন যার মুহূর্তে হচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব, আমার তো প্রচুর গরম গরম হালিম খেতে ইচ্ছে করতেছিল। আর আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে ইরাদকে নিয়ে প্রায় এখানে চলে আসতাম আগে হালিম খেতে। তো এটা হচ্ছে গরুর বটের হালিম, খুবই ভালো লাগে এই স্ট্রিট ফুড। আর আমার হাজব্যান্ড তো স্ট্রিট ফুড লাভার, এটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। বাট ইরাদ হচ্ছে হালিম খাবে না, তো ইরাদের জন্য ওর বাবা হচ্ছে পুরি আনতে গিয়েছে। ইরাদ পুরি হচ্ছে প্রচুর পছন্দ করে, ওর ফেভারিট বলতে গেলে। আর আমরা হচ্ছে হালিম খাবো, ইরাদ খাবে পুরি। তো অনেক ধরনের হালিম খেয়েছি, চিকেন হালিম, বিফ হালিম, বাট আমার কাছে এই বটের হালিমটাই মনে হয় বেশি ভালো লাগে। একদম মুখে দিলে কী যে একটা টেস্ট লাগে যা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন এই বটের হালিমটা কতটা টেস্টি লাগে আর কতটা ভালো লাগে। তার মধ্যে হচ্ছে রসুনের একটা ফোড়ন দেয় এই হালিমটার মধ্যে, সেটার কারণে মনে হয় হালিমের টেস্টটা আরও বেশি ইনক্রিজ হয়ে যায়। আসলে এই হালিমটা প্রচুর টেস্টি। আর এই গরম গরম ধোয়া ওঠা হালিম এই শীতের রাতে আসলে ভালো লাগতেছিল খেতে। এখানে ইরাত পুরি খাচ্ছে আর বাবা হালিম খাচ্ছে, আমি আমার হালিম খাওয়া শুরু করব। দেন হচ্ছে আমরা বাসায় চলে যাব, আর কোন ফ্রাই প্যানটা নিয়েছি সেটাও আপনাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করব। আমরা অলরেডি বাসায় চলে এসেছি। বাসায় চলে এসেছি বলতে হচ্ছে বাসার রোডটায় আমরা অলরেডি এসে গিয়েছি। আমরা হাঁটতেছি, রিক্সা হচ্ছে রোডের মুখেই ছেড়ে দিয়েছি। এখন বাসায় চলে আসলাম। আর আসার টাইম আমরা হচ্ছে জিলাপিও নিয়ে এসেছি, জিলাপি খেতে ইচ্ছে করতেছিল। তো হাজব্যান্ডকে বললাম একটু জিলাপিও নিয়ে নিতে, যে তারপর বাসায় খাবো, যেহেতু ঝাল ঝাল গরম গরম হালিম খেয়ে এসেছি, একটু মিষ্টি খেলে ভালোই লাগবে। তো এখানে হচ্ছে আমি নাস্তার প্লেট একটা নিয়ে এসেছি। আমি চেয়েছিলাম, এটা দেখলাম যে 4-5টা আছে, তো আমি ভেবেছিলাম যে নিয়ে আসবো। সাথে হচ্ছে এই ক্লিপটা এনেছি, এটা কিন্তু মাছ বা যে কোনো ধরনের দেখা যায় তেলের পিঠা বানালেও কিন্তু উল্টাতে হেল্প করবে, উঠাতেও হেল্প করবে, তো এই জন্য এটা নিয়ে আসলাম। আম্মুর বাসায় ছিল 2-3টা, আম্মু বলতেছিল ওখান থেকে আনতে, বাট আমি ভাবলাম যে কত টাকাই আর একটা নতুনই নিয়ে আসি। দেন এটা নিয়ে আসলাম। দেন হচ্ছে নাস্তার একটা প্লেট এনেছি। আর নাস্তার যে প্লেটটা আমি এনেছি এই ডিজাইনের ওখানে দেখলাম 4-5টা আছে, আর আমার দেখা দেখি আরও দুইজনে একটা একটা করে 2টা নিয়ে গিয়েছে, তো মনে হয় আর 2টার মতো আছে আর কি। তো আমি চিন্তা করেছি যেমনিই পারি আমি কালকে আমার হাজব্যান্ডকে দিয়ে বাকি 2টাও নিয়ে আসাবো, কারণ এই প্লেটগুলো আসলেই খুব সুন্দর লেগেছে আমার কাছে, ডিজাইনটা অনেক সুন্দর আর বড় সড়ো আছে। দেন হচ্ছে ফ্রাই প্যান এনেছি প্রেস্টিজের। ফ্রাই প্যানটা হচ্ছে 28 cm-এর। ফ্রাই প্যানের মধ্যে নাকি 28 cm-ই সবচেয়ে বড়, উনি যেটা বললো, তো এই জন্য বড়টাই এনেছি। তো ফ্রাই প্যানটাও ভালো হয়েছে। আমার যে এখন তাওয়া ফ্রাই প্যান আছে ওইটাও কিন্তু আমি এই যে এই মার্বেল সেম কোটিংয়ের এনেছিলাম, বাট ওটা একদম কালো চুপচুপা হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও হচ্ছে আর বড় করব না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। দেন হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে কিন্তু প্রচুর কষ্ট লাগতেছে, তারপর অনেক সময় কথা বলেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা যখনই কারোর জন্য দোয়া করি তখন কিন্তু ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। তো অবশ্যই বেশি বেশি করে সবার জন্য দোয়া করবেন। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
খাও